ফটিকরায়ের উন্নয়নের তালিকায় যুক্ত হয়েছে এক নতুন অধ্যায়। ফটিকরায়ের দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত হতে যাচ্ছে দ্বিতল বিশিষ্ট নতুন বিদ্যালয় ভবন। 31 অক্টোবর তারই ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে। মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাসের হাত ধরে ভূমি পূজন ও ফলক উন্মোচনের মাধ্যমে সূচনা হয় এই বিদ্যালয় ভবন নির্মাণের কাজ। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের চন্দনের তিলক, ঋষা ও পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। পরবর্তীতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও বিদ্যালয় শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুভারম্ভ হয় এই অনুষ্ঠানের। এই দিনের এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন পাল, ঊনকোটি জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাস, গ্রামোন্নয়ন দফতরের এসি সুশান্ত রায়, ফটিকরায় পঞ্চায়েতের প্রধান সুমিতা দত্তকর সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে। আজকে অত্যন্ত ঐতিহাসিক মুহূর্ত। আপনাদের এই বিদ্যালয়ে অনেক প্রতীক্ষা সেই দালান তৈরি হতে যাচ্ছে, তার শুভ শিলান্যাস আজকে আমরা করেছি। আমার মনে আছে আমি যখন থেকে বিধায়ক হয়েছি ঠিক সেই সময় থেকেই এই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রতিনিয়ত স্কুলের শিক্ষক শিক্ষিকা কিংবা এসএমসি কমিটির চেয়ারম্যান, অন্যান্য মেম্বার, এলাকাবাসী প্রতিনিয়ত আমার কাছে আবেদন রেখেছেন, কিংবা বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী এলে ওনার কাছেও মেমোরেন্ডাম প্রদান করা হয়েছে যাতে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয় বা প্রয়োজনীয় যে ক্লাসরুমের দরকার সেগুলি যাতে তৈরি করে দেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি যেহেতু এটা একটা গ্রান্টিনেড স্কুল, গত 5 বছর ত্রিপুরা সরকারের স্পেশাল অ্যাসিস্ট্যান্সে বিভিন্ন সময় বিভিন্ন স্কুলের যখন স্যাংশন আসে এই স্কুলটা মিসিং থাকে এবং এই করে করে বিভিন্ন কারণে 2023 পর্যন্ত কিন্তু আমরা করতে পারি। এবং তারপরে আমি দ্বিতীয়বার যখন এমএলএ হয়েছি, মন্ত্রী হয়ে আগরতলাতে গেলাম, আমি দেখলাম এটার জন্য আলাদা পদ্ধতি তৈরি করতে হবে। একদিন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বললাম, যিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী রয়েছেন, তিনি বলছেন যে আমি এটাকে প্রপোজালে রেখেছি, নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে তোমার এটা স্যাংশনে আসবে। তারপরেও আমি ব্যক্তিগতভাবে আবার চেষ্টা করলাম যে যদি স্পেশাল অ্যাসিস্ট্যান্সে বা শিক্ষা দপ্তর যেভাবে স্যাংশন দেয় সেটা হলে হয়তো 1 কোটি 2 কোটি টাকা হয়তো স্যাংশন আসবে, সেই টাকায় আমাদের যেটা মানে রিকোয়ারমেন্ট আছে বা যে লেভেলের আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে চাইছি সেটা হয়তো হবে না। তার জন্য পরবর্তী সময় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা নাবার্ডের কাছে আরআইডিএ প্রজেক্টের কাছে সেটা আমি সাবমিট করেছি এবং আমার মনে আছে সেই সময় ফিনান্সের যিনি আধিকারিক ছিলেন একজন আর্টিফিশিয়াল সরকার মহোদয়, ওনাকেও স্পেশালি বলে ফিনান্স ডিপার্টমেন্টের মাধ্যমে আরআইডিএ তে যে প্রপোজাল তৈরি করা হয় সেই প্রপোজালের মধ্যে আমার এই বিদ্যালয়ে এই স্কুলটাকে আমি অন্তর্ভুক্ত করেছি এবং পরবর্তী সময় ঠিক যেই সময় আমরা নাবার্ডে দিয়েছি তার আরআইডিএ প্রপোজাল সাবমিট করার উইদিন 6 মান্থের মধ্যে প্রায় 9.5 কোটি টাকা কিন্তু স্যাংশন আমরা পেয়েছি এবং যার টেন্ডার হয়েছে এবং আজকে থেকে তার পথ চলা শুরু। এখানে ইঞ্জিনিয়ার মহোদয় আমাকে বলেছেন তাদের সম্ভবত 650 দিনের টার্গেট আছে,
650 দিনের মধ্যে এই বিদ্যালয়ের সমস্ত পরিকাঠামো তৈরি করার কাজ তারা সম্পন্ন করবেন। আমি ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে আবেদন রাখবো যত কম সময় সম্ভব যাতে এই স্কুলকে সম্পন্ন করে দেওয়া যায়, আমরা যাতে 2027 সালের মধ্যে নতুন ভবনে আমরা এখানে থেকে উদ্বোধন করতে পারি, তার জন্য আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমি মনে করি এটা শুধুমাত্র একটা স্কুল বিল্ডিং এর শিলান্যাস হয়নি, এটা অত্র এলাকার প্রত্যেকটা শিক্ষানুরাগীদের স্বপ্ন পূরণের পথ চলা শুরু হয়েছে। গত বছর নভেম্বর মাসে এই বিদ্যালয়ের এই প্রায় 9,49 লক্ষ টাকা এই বিদ্যালয়ের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য স্যাংশন হয়েছে। তো প্রথম ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সেটা স্যাংশন দেওয়া হয়নি, আরো কয়েকটা জায়গাতে দেওয়া হয়েছিল। এই এলাকার এই বিদ্যালয়ে বা এই এলাকার সবার ডিমান্ড ছিল যে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, যেখানে প্রায় 1250 ছাত্রছাত্রী পড়াশোনা করছে, এখানে একটা প্রধান স্কুল, সেই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই ভেঙে গেছে, প্রায় রিপেয়ারিং করে কাজ হচ্ছে। তো এখানে এটা একটা নতুন বিল্ডিং এর দরকার। আমার মনে আছে মাননীয় মন্ত্রী মহোদয় উনি বলেছেন যে আমি এই বিদ্যালয়ের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য টাকা স্যাংশনই করবো। এর কিছুদিন পরেই উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকারের ওনার সঙ্গে আলোচনা করে অন্যান্য স্কুলে যেখানে ওই সময় 8.5 কোটি টাকা স্যাংশন হয়েছিল, সেখানে এই বিদ্যালয়ের জন্য প্রায় 9.5 কোটি টাকা উনি স্যাংশন করিয়েছেন। তো যেটা অবশ্যই ওনার, আমি বলবো, আমি ওনাকে ধন্যবাদ দেব যে ওনার এলাকার বা ওই বিদ্যালয়ের প্রতি বা এলাকাবাসীর প্রতি ওনার যে আন্তরিকতা, কাজ করার যে উদ্যম, সেটাই প্রতিফলিত হচ্ছে। স্কুল বিল্ডিং যেটা নতুন তৈরি হবে, আজকে যেটা ভিত্তিপ্রস্তর বা শিলা ভূমি পূজন হয়েছে, এখানে আগেও একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটা অনেক পুরানো ছিল, ওটাকে ভেঙে ফেলা হয়েছে। ভাঙতে গিয়ে যতটুকু তৎপরতা ছিল, নতুন করতে গিয়ে তার থেকে অধিক ব্যয় পেতে হয়েছে। এটা মাননীয় মন্ত্রী মহোদয়, এখানে আমার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বলেছেন যে এটার সঙ্গে আরো কিছু স্কুল যখন স্যাংশন আসলো, তখন ফটিকরার কিন্তু এর নাম ছিল না। মন্ত্রী মহোদয়ের গুচরে যখন গেল সেটা, এটা গভর্নমেন্ট এডেড স্কুল থাকার কারণে সেটাতে ওই সুবিধাটা দিতে অসুবিধা হচ্ছিল। কিন্তু এটা নিয়ে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর এখানে 9.5 কোটি, প্রায় 9.5 কোটি টাকা স্যাংশন এই বিল্ডিং এর জন্য আসছে। এখানে শুধু এই ফটিকরা স্কুলের বিল্ডিং, যে আজকে যে বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন সেটা নয়, এখানে মন্ত্রী মহোদয় যেদিন এখানে আমরা ভিজিটে এসেছিলাম, মন্ত্রী মহোদয় ছিলেন, ইঞ্জিনিয়ার মহোদয়রা ছিলেন, উনি ওই দিন যে ওনার যে পরিকল্পনা এই ফটিকরা ক্লাস 12 স্কুলকে নিয়ে, এটা বৃহৎ পরিকল্পনা, যে আমি শুধু বিল্ডিং করে শেষ নয়, আমাদের স্কুলের বাকি যে বিল্ডিং গুলো আছে এগুলো অনেক পুরানো, 51 সালের তৈরি স্কুল। এই স্কুলগুলো সহ, ওই পুরানো বিল্ডিং গুলো সহ উনি একটা প্ল্যান করার জন্য বলেছেন তখনকার দিনে যারা ওই দিন যারা এসেছিলেন ইঞ্জিনিয়ার মহোদয়রা, যেখানে এই বিল্ডিং এর সঙ্গে বাকি স্কুল কমপ্লেক্সটাকে কিভাবে একটা সুন্দর রূপ দেওয়া যায় তার জন্য কাজ করার জন্য বলছেন, আর স্যাংশন বলছেন, এটা দায়িত্ব আমার উপরে ছেড়ে। বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে অনেকটাই খুশি এলাকাবাসী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।